নমস্কার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের মুখে ভাতের অ্যালবামটা। ওর ভালো নাম দৈবিক, ডাক নাম কুট্টুস। কুট্টুস বলেই পরিচিত। আমি ইউটিউবে কুট্টুস বলেই ওকে ওর নাম সব ভিডিওগুলো দিই, কিন্তু ওর ভালো নাম হচ্ছে দৈবিক। তো এটা আমরা তিনজন, আর এটা হচ্ছে কুট্টুস। তো চলুন এবার আস্তে আস্তে ফটোগুলো দেখতে থাকি। আচ্ছা, এই যে প্রথম ছবি কুট্টুসের, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে মুখে ভাতের দিন সকালের ছবি। এই দুটো ছবিতে হচ্ছে যেটা বল নিয়েও বসে আছে, সেটা হচ্ছে প্রচন্ড ঘুম পেয়েছে, তখন ভম্বল হয়ে গেছিল। আর এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর একটু মুডটা ফ্রেশ আছে। তো এইদিকে এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘরের ছবি। এগুলো হচ্ছে আমাদের সমস্ত গুরুদেব যারা আছেন, যাদের দীক্ষায় দীক্ষিত আমার শ্বশুরবাড়ির সবাই, সেই গুরুদেবরা। আর এটা হচ্ছে মঙ্গল ঘট। আর এটা অখণ্ড কলা সিঁদুর আলতা দিয়ে কিছু রিচুয়ালস থাকে, সেইগুলো। মঙ্গল ঘটের জল সইতে যাওয়ার ভিডিও আমার কাছে নেই, আমি থাকলে দিতাম। আগের দিন সন্ধ্যাবেলা সেই বিয়ের মতন তো সব এই অনুষ্ঠানের নিয়মগুলো, তো সেই ভিডিওটা আমার কাছে নেই। এটা জল সইতে গিয়ে ভরে এনেছিলাম জলটা। এই জলটাতে ওকে স্নান করাতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বাড়ির মানে বাপের বাড়ির সবচেয়ে বড় গোপাল। আর এই যে সব ঢাকা পড়ে গেছে ফুলে, এটা হচ্ছে সবচেয়ে ছোট গোপাল। এই গোপালটার মজার ঘটনা হচ্ছে, এই গোপালটা হচ্ছে বড় গোপালটার থেকে বয়সে বড়, কারণ একে আমি হাতে করে নিয়ে এসেছিলাম হঠাৎই। আর বড় গোপালটা যে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন মানসিক হয়েছিল যে যদি সমস্তটা ঠিকঠাক করে হয়ে যায়, তাহলে একটা গোপাল আনা হবে। এইটা হচ্ছে সেই গোপাল। আর এগুলো কিছু বেসিক ফটোশুট যেগুলো হয় বাচ্চাদের, তো এটাই ফটোশুট। এইগুলোতে আলাদা করে বলার কিছু নেই। হ্যাঁ, এখানে যেটা বললাম, মুড অফ ছিল বলে হ্যাঁ মানে কাঁদছিল। আর তারপরেই ব্যাস ঘুম থেকে ওঠে। আবার বেচারাকে একটা কম্বলের কি পরিয়ে দিয়েছে, আর সে তো গরমে পাগলের মতো কাঁদছে। এটা দৈবিকের বাবা, এটা হচ্ছে দৈবিক, আর এটা দৈবিকের মা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা ফটোশুট করানো হয়েছিল জোর করে। আমার তখন প্রচন্ড খিদে পেয়েছিল, সারাদিন কিছু না খাওয়া, সেই সকাল থেকে। আচ্ছা, এইটা হচ্ছে ওকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, সে ভাত খাওয়ানোর আগে যে বরের মতন টোপর পরাতে হয়, মালা পরাতে হয়, ওই তখন। ও কিন্তু একটা বাড়ির জন্য কাঁদেনি। কিছু বাচ্চা থাকে আমি দেখেছি প্রচন্ড কাঁদে মুখে ভাতের দিন, ও একবারের জন্য কাঁদেনি ভাত খেতে গিয়ে। এইটা ওকে চেপে চুপে ছবি তোলানো হচ্ছিল বলে কাঁদছে। বাচ্চা তো গরমের মধ্যে ধুতি পাঞ্জাবি। আচ্ছা, ওটা কিন্তু দাঁত না, হ্যাঁ ওটাও জিভ। আচ্ছা, এইদিকে হচ্ছে এবার আহ সব গায়ে হলুদের যে রিচুয়ালস গুলো হয়, হলুদ মাখানো হচ্ছে, আমাকে তো বেশি করে মাখিয়েছে। প্রচন্ড জ্বালা করছিল, আমার হলুদ সহ্য হয় না এমনিতেই, গাল টাল আমার জ্বলে যাচ্ছিল। এই ছবিটা পার্সোনালি আমার খুব পছন্দের একটা ছবি, কেন জানি না, আচমকাই তোলা, কিন্তু ভালো উঠেছে ছবিটা। আচ্ছা, এইদিকে হচ্ছে, এটা হচ্ছে আমার বন্ধু তুলি। ওর তুলি মাসি, আমার ছেলের তুলির কাছে ভীষণ ভালো থাকে। ও মাঝে মাঝে আসে আমার ছেলেকে দেখতে, আমার ছেলেকে সামলে দেয়, আমার খুব আনন্দ হয় তখন। এটা আমার বাবা, হাতে গোপাল। এইদিকে হচ্ছে এই যে আমার বাবা মার সাথে ফটোশুট হয়েছিল। আচ্ছা, এইখানে হচ্ছে ওকে স্নান করানো হবে, তার আগে বললো যে গামলাটা একটু ডেকোরেশন করে দিই ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে। ওটা আমার বোন, ওর ভিডিও অনেক দেখেছি টুকটুকি, ওর প্রচুর ভিডিও আছে। আমার ইউটিউব শর্টসে, এমনি ভিডিওতে চেক করে নেবেন, ওর প্রচুর ভিডিও আছে। এটা হচ্ছে আমার দিদা, মানে আমার মায়ের মা, আর আমার ছেলের বড় দিদি। এই সম্পর্কগুলো তো এখন আর থাকে না এত, যে এই সম্পর্কগুলো এখনকার বাচ্চারা চেনেই না হয়তো, কিন্তু এগুলো থেকে যাক স্মৃতি, সেই জন্যই ক্যামেরাবন্দি করা। এইগুলো হচ্ছে সমস্ত যে তত্ত্ব এসেছিল সেইগুলো, মিষ্টির হাঁড়ি, টোপর, মাথার বালিশ, ওর মানে খাবার সব। আর এখানে এসেছিল জামা কাপড়, সোনা গয়না, চেন, আংটি, পদক, তারপরে সোনার বালা, সোনার পদক, রূপোর বাটি আর চামচ, যেটা করে ওকে পায়েসটা দেওয়া হয়েছিল। আর এইটা হচ্ছে আর মাছ আর এইগুলোতে ওকে স্নান করানো হচ্ছিল। এগুলোর সময় এইগুলো হচ্ছে আমরা যখন পুজোয় বসেছিলাম, তখন আমরা পুজোতে বসেছিলাম। এগুলো কিছু ফটোশুট বলেছিল বাবা আমার, একসাথে একটু ছবি করে দিই, সেই ছবিগুলো আপনারা পরে বাঁধিয়ে দিতে পারবেন। তো সেই জন্য ছবিগুলো তোলা, নাহলে এই ছবিগুলো তোলার মুড আমারও ছিল না, আমার ছেলেরও ছিল না। আচ্ছা, এইটা হচ্ছে আমার ছেলের যেদিন মুখে ভাতে রিসেপশনটা হয়, সেই দিনে আমি একটা লখনৌ চিকনকারি পরেছিলাম, ওর বাবা ব্লেজার পরেছিল, আর ছেলেকে চেষ্টা করেছিলাম
কালার ম্যাচিং পরাতে অতটা হয়নি, তবু কাছাকাছি আর কি, চালিয়ে নেওয়া যায়। তো এগুলো হচ্ছে আমার, এটা হচ্ছে আমার মা বাবার সাথে ছবি। একটা সময় পর আমার ছেলের একটা ছবিও খুঁজে পাবে না, প্রচন্ড কাঁদছিল। এটা হচ্ছে দাদু ঠাকুমা, এটা হচ্ছে দাদু দিদিমা, আর ওটা আমার ছেলে। প্রচন্ড কাঁদছিল, এত লোক দেখে না ও বেচারা ঘাবড়ে গেছিল, ভয় পেয়ে গেছিল। এটা হচ্ছে আমার বোন, আমার মামার মেয়ে, আমি, আর ওটা টুকটুকি। এটা হচ্ছে বনশ্রী, আমার বন্ধু। আমরা একসাথে পড়তাম স্কুলে। এগুলো আমার হাজবেন্ডের অফিস কলিগ, আমার হাজবেন্ডের বন্ধু, আমার বাবার বন্ধু, আমার ফ্যামিলির লোকজন। এইগুলো হচ্ছে সব আমার ছোটবেলাকার বন্ধু। এটা সৌরভ, এটা মেঘা, তৃণা, এটা হচ্ছে তৃণার হাজবেন্ড। আর এই আহ, বাচ্চাটা যে, এটা হচ্ছে আমার বরের বন্ধুর ছেলে। এ হচ্ছে আমার ছেলের থেকে 8 দিনের বড়। আমরা একই সাথে প্রেগনেন্ট ছিলাম, কিন্তু ও 8 দিন আগে হয়ে গেছে, এটা এমার্জেন্সির জন্য। আর এরা হচ্ছে আমার বন্ধু, কিন্তু এদের সাথে বন্ধুত্বটা হচ্ছে ওটিতে। যেদিন আমার ছেলে হয় 7th অক্টোবর, সেদিন এদেরও মেয়ে হয়। আর আমাকে ওটি থেকে বের করেছে, ওকে ঢুকিয়েছে। এর মেয়ে আমার ছেলের থেকে 1.5 ঘন্টার ছোট। তো যেই জন্য আমরা আমার ছেলেকে আর ওর মেয়েকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলি। এবার এইটা হচ্ছে আমার বাবার একদম উপরে কর্নারে যেটা আছে সব ফ্যামিলি, ওটা হচ্ছে আমার বাবার অফিস কলিগ। তার নিচে হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর বউরা, আর আমরা। আর এটা হচ্ছে আমার আঙ্কেলের ওয়াইফ, তার ছেলে। আর এটা আমরা। আমার বর মিসিং, আমার বর কোথায় চলে গেছিল জানি না। অনেক ডেকেছিলাম যে একটা একটা ফ্রেমে খুব সুন্দর ছবি থাক, খুঁজে পাইনি। আচ্ছা, এইটা হচ্ছে আমার দাদু, আমার ছেলের বড় দাদু, আমার মায়ের বাবা। এটা আমাদের তিনজনের ছবি তুলে রেখেছি। এটা হচ্ছে দাদু ঠাকুমার সাথে। আর এটা আমাদের কিছু কাপেল শুট করে দিয়েছিল, বললো যে তুলে নাও, ছবিগুলো থেকে যাবে স্মৃতি, সেই জন্য। আচ্ছা, আমার হাত খুব কাঁপছে, আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, কিছু করার নেই। আর এই যে অ্যালবাম শেষ, সেটা দৈবিকের ছবি, এটা দৈবিকের বাবা মা, ব্যাস। কৌশিক বলে একজন খুব আমার একটা চেনা পরিচিত, সে আমার ছবিগুলো তুলে দিয়েছিল, খুব সুন্দর ছবি তুলেছিল। আজকের মতন গুড নাইট।